আপনার পরিবারের যদি উন্নয়ন চান, দেশের যদি উন্নয়ন চান, তাহলে আমার কর্মক্ষম যে হাত পা আছে, শক্তি আছে, এটাকে কাজে পরিণত করতে হবে। তা আমি বলবো আপনাদের মাঝে যে বিতরণটা করা হচ্ছে এই এয়ারফ্লো মেশিন, মেশিন বলতে কি বোঝাচ্ছে মানে বাতাস দিয়ে পরিষ্কার করা, আর এটাই আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদের যে একটা বরকতময় পরিবেশ সৃষ্টি করে দিচ্ছেন, এটাকে নিয়ামত হিসাবে আপনারা নেবেন, এটাকে অবহেলা করবেন না। এই সমস্ত জিনিস আপনার নিজের হাতেই আবার 3 দিনে নষ্ট করে দেন, তাহলে আবার এটাকে ঠিকঠাক করতে কিন্তু আপনার সময় লাগবে, করে দিবে, কিন্তু আপনি নিজে নিজে এটাকে ফেলে রেখে নষ্ট করবেন না। এই মেশিনটাকে ভালো রাখার জন্য আপনার যা যা প্রয়োজনে ঢেকে ঢেকে রাখা, পানি যেন নষ্ট না হয়, প্রয়োজনে উঠিয়ে রাখা, শেডের নিচে চালার নিচে রাখা, এই সমস্ত কাজগুলো আপনাদের করতে হবে। নিজের মেশিন নিজে যদি ভালো থাকতে পারে, ভালো রাখতে পারেন, সেই চিন্তা করবেন। সরকারি যে উদ্যোগ, এগুলো তো আমাদের বিদেশি সাহায্য সহযোগিতা থেকে এনে আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটাকে যদি মনে করেন যে আমাদের জন্য বড় নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, তাহলে এটাকে ধারণ করে আপনি আপনার উন্নয়নের চিন্তা করতে পারবেন। আর যদি মনে করেন যে সরকারি মাল গঙ্গায় ঢেলে দাও, তাহলে এটা কাজে লাগবে না। আমাদের তো সেই রকম মানুষ মনে করে। আর এই প্রণোদনাটা যেটা দেওয়া হচ্ছে, যে সুযোগটা দেওয়া হচ্ছে, এটাকে আল্লাহর মেহরবানি হিসাবে নেন। গভর্নমেন্টের আরও বহুমুখী সুবিধা এর মধ্যে আপনারা এর আগে বীজ দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে। এইভাবে আমরা আরও যে সমস্ত কৃষিতে ভর্তুকি দিয়ে বীজ, সার, কীটনাশক এগুলো দেওয়া, যাতে কৃষির উৎপাদন হয়, আপনি উৎপাদন করে 10 টাকা কৃষিতে লাভ করতে পারেন। এখন কৃষির খরচ যদি বেশি হয়ে যায়, তাহলে তো আপনার লাভ হবে না। লাভ তো দূরের কথা, আপনার পুঁজি বসে যাবে। এটা থেকে জাতিকে আমাদের বাঁচাতে হবে। তো এই বিষয়গুলো আপনারা চিন্তা করবেন। আমি এই কথা বলেই আজকের উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এটা বরকতময় উদ্যোগ হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কি